এত কথা শোনাচ্ছে, তো এতদিন তাদের পিছু পিছু ঘুরেছে, রাজ্যসভায় গেছে, তো তখন কেন এত কথা বলেনি? তখন কেন এইসব নীতি কথা শোনায়নি? কোনোদিন শুনিয়েছিল? উনি তো সাসপেনশন বিধায়ক, উনি কি করে আরও 58 জনের সই নিয়ে সঙ্গে সঙ্গে অনারেবল স্পিকার সাহেব তাকে পার্টির লেটার হেড ছাড়াই তাকে অপোজিশন লিডারের চেয়ার দিয়ে দেয়? এটা তো খুব হাস্যপদ ব্যাপার। হাইকোর্টের মামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পেয়েছিলেন, কিন্তু সে নিরাপত্তা হঠাৎ করে প্রত্যাহার হয়ে গেল। হুমায়ুন কবির তিনি আজকে আদালতে এসেছেন। হুমায়ুন দা হাইকোর্টে মামলা করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে গিয়ে আপনি নিরাপত্তা পেলেন, আবার সেই নিরাপত্তা প্রত্যাহার হয়ে গেল। আজকে হাইকোর্টে কি প্রসঙ্গে মামলা? ওই একই বিষয়। আমি গত 2026-এর জানুয়ারি মাসে আমার অনেক থ্রেড ছিল, মানে যেহেতু 6 ডিসেম্বর 2025 আমি বাবরি মসজিদে শিলান্যাস করার পর অল ইন্ডিয়া বেসিসে বিভিন্ন জায়গা থেকে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে আমার ডাইরেক্ট থ্রেড এসেছিল। আমাকে হুমকি দেওয়া হয়েছিল, আমাকে শেষ করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে। এমনকি একজন রাজু দাস বলে একজন ডাইরেক্ট বলেছিল হুমায়ুন কবিরের মাথা কেটে আনলে 1 কোটি টাকা প্রাইজ দেওয়া হবে। তারপরে ডক্টর শুভ্রা ঘোষ ম্যাডামের এজলাসে মামলাটা উঠে ফেব্রুয়ারি মাসে। তারপরে উনি একটা ডাইরেকশন দেন যে হোম সেক্রেটারি অফ ইন্ডিয়া তার কাছে আমাকে অ্যাপ্লিকেশন করতে, আমি করেও ছিলাম। পরিশেষে Y+ সিকিউরিটি মিলেছিল 5ই মার্চ 2026। হঠাৎ করে 1 তারিখে রাত্রে 41 জনের সিকিউরিটি উইথড্র হয়েছে, তার সঙ্গে আমারটাও হয়েছে। কেন, কোন কারণে সেটা আমি জানি না। তাই আবার মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হচ্ছি বা সেখানে অ্যাপ্লিকেশন করছি। আমাদের লয়ার যেনারা আছেন তেনারা জজ সাহেবকে চেষ্টা করবেন বোঝাবার, কারণ আমি কাউকে দেখানোর জন্য সিকিউরিটি চাই না, কিন্তু আমার লাইফ থ্রেড আছে। যেভাবেই হোক আমাকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হয়। সেন্ট্রাল সিকিউরিটিরা যেভাবে আমাকে গত 3 মাসে 23 তারিখে যেদিন ভোট পোল হয়েছে নওদাতে, যেভাবে আমি মানে আক্রমণিত হয়েছিলাম, আক্রান্ত, যদি ওনারা না থাকতো আমি বেঁচেই থাকতাম। আর বিভিন্ন জায়গা থেকে তো সাধু সন্ন্যাসীর একটা গ্রুপ, তারা বাবরি মসজিদ করার জন্য প্রতিনিয়তই হুমকি দেয়, টেলিফোনে হুমকি দেয়। এখানকার কিছু মুসলিম লোকরাও আমাকে হুমকি দেয়, ফোন করে গালিগালাজ করে, প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। কাজেই স্বাভাবিকভাবেই আমার সেন্ট্রাল সিকিউরিটিটা অত্যন্ত প্রয়োজন, তাই আমি অ্যাপ্লিকেশন করছি। এটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যে সম্প্রতি আপনি জানেন যে স্বরূপ বিশ্বাস জেলে গেল, অ্যারেস্ট হয়েছে। অরূপ বিশ্বাসকে ডাক পাঠিয়েছে ববি হাকিমের দোরগোড়া সিআইডি। তৃণমূলের এই আজকে এই অবস্থা কেন? দেখুন, পাপ বাপকেও ছাড়ে না। যে অনৈতিক কাজ, চুরি বাটপরি, তোলাবাজি, ইনলিগেল কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আইনের পথে চলবে, সেটাই চলছে। একসময় শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল, গত 4 বছরে দেখেছি এই কলকাতা পুলিশ কমিশনারের আন্ডারে যারা কাজ করেন বা লালবাজারের যেনারা আধিকারিক, তারা কলকাতায় কোনো মিটিং মিছিল করতে গেলে ওনাকে হাইকোর্টে ছুটতে হয়েছে। আজকে তিনি চাকা ঘুরে গেছে, আজকে তিনি মুখ্যমন্ত্রী। যারা অনৈতিকভাবে তখন ওনাকে ক্ষমতা দেখিয়েছে, উনি আজকে ক্ষমতায় এসছেন। আইন তার হাতে, পুলিশ প্রশাসন তার হাতে, তার মতো করে তিনি করছেন। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার। এখন তো বিভাজিত তৃণমূল, নতুন তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। এই কন্ট্যাক্ট করেছে, আপনার সঙ্গে যোগাযোগ করেছে কোনোভাবে? উনি তো সাসপেনশন বিধায়ক, উনি কি করে আরও 58 জনের সই নিয়ে সঙ্গে সঙ্গে অনারেবল স্পিকার সাহেব তাকে পার্টির লেটার হেড ছাড়াই তাকে অপোজিশন লিডারের চেয়ার দিয়ে দেয়? এটা তো খুব হাস্যপদ ব্যাপার। তৃণমূল তো একই কথাই বলছে যে কিভাবে হয়, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে মামলা করবে, তাহলে আপনার কি মনে হয় এটা উচিত করা? অনৈতিকভাবে কারো, দেখুন, অ্যাসেম্বলির কাস্টোডিয়ান হচ্ছে আমাদের স্পিকার সাহেব, কিন্তু মমতা ব্যানার্জির আন্ডারে যিনি স্পিকার ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এই অনৈতিক কাজকে স্বীকৃতি দিয়েছেন। তখন বিজেপির লেটার হেডের চিঠি ছাড়াই কৃষ্ণ কল্যাণীকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিয়েছে, মুকুল রায়কে করে দিয়েছে, সুমন কাঞ্জিলালকে করে দিয়েছে। তার প্রতিফলন এখন পাচ্ছে।
এই তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়টা আপনি কিভাবে দেখছেন ওর হওয়া? আমি মানছি না এই ধরনের লোক যা ফার্স্ট টাইম এমএলএ হয়ে যে দলের প্রতীকে জিতেছে সেই দলের নেতাদের নেতৃত্বের এত কথা শোনাচ্ছে, তো এতদিন তাদের পিছু পিছু ঘুরেছে, রাজ্যসভায় গেছে, তো তখন কেন এত কথা বলেনি? তখন কেন এইসব নীতি কথা শোনায়নি? কোনো দিন শুনিয়েছিল? এখন চোরের মন পুলিশ পুলিশ, ওনার পিছনে যেসব ব্যাকগ্রাউন্ড আছে তার বিরুদ্ধে কোথাও বর্তমান সরকার পদক্ষেপ করবে সেই ভয়ে এখন এসব করছে। একদম তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে বলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বহিষ্কৃত, তিনি কীভাবে অপোজিশন লিডার হয়, ঠিক একই সুর দেখা গেল, শোনা গেল হুমায়ুন কবিরের গলায় যে তাকে তিনি মানছেন না। রঞ্জিত কর্ণবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।